আসসালামু আলাইকুম। জারিস কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তান্দুরি চিকেন। বাসায় কিভাবে তান্দুরি চিকেন তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি বড় সাইজের চিকেনের লেগ পিসগুলো ভালো করে ধুয়ে নিলাম। এরপর একটি নাইফের সাহায্যে একটু কেটে দিচ্ছি। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এভাবে একটু কেটে দিলেই হবে। প্রতিটা পিসের মধ্যে আপনারা একটু ফাঁক রেখে কেটে দিবেন, যাতে লবণ মশলাগুলো প্রতিটা মাংসের মধ্যে ঢুকে যায়। তান্দুরি চিকেন করতে খুব সহজ। আমরা ঝামেলা মনে করে অনেক সময় করার জন্য আগ্রহ করি না। বিশেষ করে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। বাইরে গেলেই আমরা বাচ্চাদেরকে তান্দুরি চিকেন কিনে খাওয়াই। এখন সব কাটা শেষ। এর মাঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মিক্স মশলার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সরিষার তেল, ছোট সাইজের 1 পিস লেবু নিলাম, চেপে রসটা দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলা হাত দিয়ে ভালো করে মেখে মাংসের মধ্যে লাগিয়ে দিব। এই কাজটা আপনারা হাত দিয়ে করবেন। রান্না হচ্ছে একটা শিল্প। আসলে যত্ন করে যদি আপনি মনোযোগ সহকারে কোনো কিছু রান্না করেন, অবশ্যই খুবই সুস্বাদু হয়। তাড়াহুড়া করে রান্না করা যায় না, সেই রান্নাটা খাওয়া যায় না, ভালো লাগে না খেতে। এখন আমি প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, হাত দিয়ে এপিট ওপিট ভালো করে লাগিয়ে নিলাম। একটু কষ্ট করলেই আপনারা ভালো ভালো কিছু বাসায় তৈরি করে খেতে পারেন। মাখানো শেষ। এভাবে আমি আধা ঘন্টা রেখে দিব, কারণ আপনি চিকেন ম্যারিনেট না করলে আপনার তান্দুরি বলেন, চিকেন টিক্কা বলেন, ভিতরে কাঁচা থেকে যায়, কুক করলে খাওয়া যায় না। আধা ঘন্টা পর মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চুলার মধ্যে একটা গ্রিল প্যান বসাই দিলাম। এরপর 1 চা চামচ সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। তান্দুরি চিকেনের জন্য অবশ্যই গ্রিল প্যান লাগবে, নর্মাল প্যানে কালারটা আসে না। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। প্যান গরম হয়ে আসছে, আমি চিকেনগুলা দিয়ে দিচ্ছি। কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে হাত লেগে না যায়। তান্দুরি চিকেন খেতে অসাধারণ। পরোটা, নান, রুটি দিয়ে খেলে খুব ভালো লাগে।
এভাবে আমি 5 মিনিট কুক করব। 5 মিনিট কুক করলে আপনার এক পিঠ হয়ে আসবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। দেখুন আস্তে আস্তে আপনার সবগুলো চিকেনের কালার ব্রাউন হয়ে আসছে। এখন আমি একটি বাটিতে 1 টেবিল চামচ টমেটো সস নিলাম। এর মাঝে 1 টেবিল চামচ বারবিকিউ সস দিলাম। এরপর 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। এখন সবগুলা একসাথে মিশিয়ে নিব। তান্দুরি চিকেন করার জন্য আপনার এই সসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই সসটা ছাড়া আপনার তান্দুরি চিকেনের ফ্লেভার আসবে না, স্বাদও আসবে না। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করবেন, ইনশাল্লাহ খেয়ে খুব খুশি হবে বাসায় সবাই। এখন ব্রাশ দিয়ে আমি প্রতিটা চিকেনের মধ্যে সসটা লাগিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সুন্দর করে সস লাগিয়ে নেবেন। চুলার আঁচটা লোতে রাখবেন, যেহেতু সস দেওয়া হয়েছে। এখন চুলার আঁচটা লোতে রেখে আপনার এটা কুক করতে হবে যাতে সসটা ভিতরে ঢুকে যায়। এখন চিকেনটা আবার উল্টিয়ে দিলাম। এখন এই পিঠটাও ভালো করে সস লাগিয়ে নিব। দেখুন সস দেওয়ার পর চিকেনের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। আমি এখন চুলা অফ করে দিব। তান্দুরি চিকেন হয়ে এসেছে। এখন প্লেটে উঠাই নিব। খুবই কালারফুল। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম তান্দুরি চিকেন। খুবই সহজ, খেতে অসাধারণ। আমার বাচ্চারা পরোটা দিয়ে খুব মজা করে তান্দুরি চিকেন খেয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।